আজকের রেসিপি একটু অন্য রকম। লাউ খোসা কি কখনো আলুর সাথে মিশে একটা দুর্দান্ত রেসিপিতে পরিণত হতে পারে? হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ লাউ খোসাকে স্বাদে ভরপুর একটা ভাজা বানানো যায়। ও লাভলি! চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। একটা কচি লাউ থেকে খোসাটা ঠিক এইভাবে লম্বা পিস করে কেটে নেব। এবার ওই লম্বা খোসাগুলোকে জিরে জিরে পিস করব, সঙ্গে আলুটাকেও। তবে লাউ খোসা তুলনায় আলু কম দেব। প্রথমে যখন লাউ থেকে খোসা আলাদা করব, একেবারে পাতলা বা মোটা হবে না, লাউয়ের সাদা অংশ যেন একটু থাকে। এবার পরিষ্কার জলে ধুয়ে কড়াইয়ে ঢেলে দেব। সঙ্গে দেব স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো যোগ করে পরিমাণ মতো জল দিয়ে সবটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দেব। খোসা আলু কিন্তু ওভার কুক হওয়া যাবে না। প্রথম কথা, ভাজলে কড়াইয়ে জড়িয়ে যাবে, আর দ্বিতীয়ত খেতে ভালো লাগবে না। এবার কড়া থেকে একটা সানচার মাধ্যমে জল আলাদা করে নেব। আপনারা চাইলে ঝাঁঝরিও ব্যবহার করতে পারেন। এখন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে হাফ টিস্পুন কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দেবেন। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, কারণ আমার কাছে কালো জিরে ছিল না। এখন দেব 4টে কাঁচা লঙ্কা চেরা আর 2টো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা ব্রাউন হয়ে এলে সিদ্ধ লাউ খোসা আলু দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকা দেব। কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে নেব। এবার দেব হাফ টিস্পুন চিনি আর অল্প একটু লবণ। যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম, ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, যেন একটু হালকা ব্রাউন হয়ে আসে। তখনই বুঝবেন খোসা ভাজা একেবারে রেডি। আর কি, এবার গরম ভাতে পরিবেশন করে খোসা ভাজার স্বাদ অনুভব করুন। সত্যিই লাভলি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।